নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে ছানার ডালনা। অনেকে অনেকভাবে তৈরি করে থাকে, তো আমি যেভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছানা। 1 লিটার গরুর দুধে আমি ছানা কেটে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমি এখানে সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে চিনি আর একটু হলুদ গুঁড়ো। আর এখানে 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি। ছানাটা প্রথমে ঠেসে ঠেসে মেখে নেব, যাতে করে ছানা থেকে একটা ডোর মতন হয়ে আসে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আমি এখানে মেখে নিয়েছি, একটা ডোর মতন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো নুন, চিনি, হলুদ গুঁড়ো সব দিয়ে দেবো। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নেব। প্রথমে আমি অল্প দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি পুরোটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার ভালো করে মেখে নেব। আমি সুন্দর করে মেখে নিয়েছি, একটা কত সুন্দর ডো হয়েছে। এবার ওখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি, আমার এখানে 10টা লেচি হয়েছে। এবার ওই লেচির থেকে একটা আমি হাতের তালুতে করে গোল করে একটু চেপে দিলেই আমার একদম রেডি। আমি এইভাবে করে সবগুলো করে নেব। আপনারা চাইলে আপনাদের মনের মতন করে শেপ দিয়ে নিতে পারেন। আমি এইভাবে তৈরি করলাম। আমি সবগুলো করে নিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে একসাথে। আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে গুলিয়ে নেব। এইভাবে গুঁড়ো মশলা ব্যবহার করলে কি হয়, বাটা মশলার স্বাদ আসে। আমার আর একটু জল প্রয়োজন হলো, তাই আর একটু জল দিয়ে দিলাম। মশলাটা রেডি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশ ভালো হয় খেতে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ছানার বড়াগুলো আমি একে একে সবগুলো দিয়ে দেবো। আমি সব দিয়ে দিয়েছি। এবার এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হওয়া আসা পর্যন্ত এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বড়া ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়েই এবার ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব 3 টুকরো লবঙ্গ, আর একটু জিরা, গোটা জিরা, আর একটা শুকনো লঙ্কা, আর 2 টুকরো দারচিনি দিয়ে দেবো। দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার একটা আলু, বড় সাইজের আলু আমি কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নুন হলুদ ছাড়াই এখানে আলুটা ভেজে নেব। আমার এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। নুনটা দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আগের থেকে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার মশলা, আলু সব কিছু একসঙ্গে ভালোভাবে আমি কষে নেব।
যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার ভালোভাবে আমি একটু নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব জল। যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুসারে জলটা দেবেন। আমি এখানে 1.5 বাটি মতন জল দিলাম। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ফুটতে দেবো। ফুটে গিয়েছে, এবার ভেজে রাখা বড়া দিয়ে দেবো। চানার বড়াটা দেওয়া হয়ে গেলে আবার একটু নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। এখানে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়। দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেবো এখানে সামান্য ঘি, এটা ঘরের তৈরি ঘি আছে। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আলতু হাতে একটু নাড়িয়ে নেব, যাতে ছানার বড়াগুলো ভেঙে না যায়। আমার একদম রেডি। এখন আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে ছানার ডালনা রেসিপি। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে ছানার ডালনা বানিয়ে খাবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এই একটি পদ দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে।